ওয়েস্ট বেঙ্গল পনত মালদা হনত ইংরেজ বাজার মিউনিসিপালিটি রেনা 28 নম্বর ওয়ার্ডরে বিজেপি ক্যান্ডিডেট কৃষ্ণ মন্ডল ভোট প্রচারে চালাও কাতে হড়কো তালারে কৌডি এমাকো কান্তা হেনে ওনারেনা ভিডিও गे सोशल मीडिया रे पासनावा काना ओना खातिर गे तेहिन टीएमसी रेन अगुवान को अभियोग आकादा जाते बीजेपी कैंडिडेट पद खारिज हुयो मा আর ওনা বাবদ থেকে টিএমসি রেন अगुवान को निर्वाचन कमिशनर ठेन চালাও রেনা কাথা হকলে ইসদর আকাদা। হ্যাঁ, অর্থ দিয়ে সাহায্যটা করেছি এই কারণে ওটা আমার পার্টির কর্মী আছে আর ও আমার এসে আজকে গতকালকে এসে পা ধরে উল্টে গেছে। দাদা আমার দাদাটাকে বাঁচাতে হবে, ও অ্যাবনর্মাল আছে। আর যেহেতু আমারও পার্টির কর্মী আছে, ও তো আর কোনো পাবলিক নেই যে একটা পাবলিক এসছে সাধারণ মানুষ। আজকে আমার দাদার মেয়ের বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণে আজকে আমি দাদাকে বললাম যে আমি কিন্তু এখন অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না। এই কারণে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না যে এখন ভোট চলছে, এখন নির্বাচন বিধি নেই। এটা হ্যাঁ, একজনকে সাহায্য করেছি, ওটা আমার পার্টির কর্মী, তাই এটার বড় ব্যাপার না। বলছি তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভোটের আগে টাকা দিয়ে আপনি ভোট কেনার চেষ্টা করছেন। না না না, ওগুলো ভুল কথা। দেখেন, আমি একটা কথা বলি, আমি কাউকে টাকা দিয়ে কেনার অধিকার আমার নেই, আর মানুষ জনতা তার জন্য রায় দিবে। আমার কাউকে হাঁটানা পয়সা দেওয়ারও ব্যাপার নেই, নেওয়ারও ব্যাপার নেই। এই কারণে ব্যাপার নেই যে দেখুন, আমি আজকে আমার 28 নম্বরে মিনিমাম 5200 ভোট আছে। এবার ভোটটা আছে, আমি যদি সবাইকে টাকা দিয়ে কিনতে যাই তাহলে তো আমি রাস্তায় বসে যাবো। ব্যাপারটা তো তাই না। আমি যদি এখন টাকা আমার যা দিয়েছে, আমার বাবা যা রোজগার করে রেখেছে, আর যদি আমি টাকা সবাইকে দিই তাহলে তো আমি রাস্তায় বসে যাব। তাহলে আমি আর লোককে কী সেবা করব? মিউনিসিপ্যালিটির 28 নম্বর ওয়ার্ডের ওখানে বিজেপির যে কাউন্সিলরে দাঁড়িয়েছে, সে একসময় সিপিএমের জমি মাফিয়া ছিল, রেশন ডিলার। সিপিএমের আমলে প্রচুর পয়সা করেছে, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে সে ওখানকার প্রার্থী হয়েছে এবং সে বিজেপির উত্তরীয় পড়ে মানুষকে টাকা বিলি করছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাবো যে যে কেউ প্রার্থী টাকা বিলি করতে পারে না, আবেদন করতে পারে, তাদের দুঃখটা বা তার ভালোবাসাটা বিলি করতে পারে। এটা বেআইনি। নির্বাচনের কমিশনের কাছে আবেদন করে তার যেন প্রার্থীপদ খারিজ হয়, তার ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে করছি।